আমরা গুগল মাই বিজনেসে কিভাবে ন্যাপ ইমপ্লিমেন্ট করব, মানে নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার, প্লাস হচ্ছে গুগল মাই বিজনেস পেজ কিভাবে ক্লেম করব সেটা শিখলাম, তাই না? আচ্ছা, এখন এর পাশাপাশি আমাদের আরও বেশ কিছু কাজ করতে হবে। সেটা হচ্ছে গুগল প্লাস পেজও আমরা খুললাম, শিখলাম অলরেডি। আমাদের কাছে বাকি আছে যেগুলো, সেটা হচ্ছে সিটি অ্যান্ড সার্ভিস পেজ। প্রথম ওই যে টাইটেলে দেখাইছিলাম না আপনাদের একটা জিনিস, অ্যাফোর্ডেবল আপনার কিওয়ার্ড প্লাস প্লেস, এটাই হচ্ছে এটা যে সিটি অর সার্ভিস পেজ, সিটি বেস সার্ভিস পেজ। আপনি যেই সার্ভিসটা অফার করবেন বা যে প্রোডাক্টটা সেল করবেন, ওই প্রোডাক্টের পাশে ওই সিটি বা ওই কান্ট্রির নাম দিয়ে দিবেন, দ্যাটস ইট। আচ্ছা, তারপর যেটা আসি সেটা হচ্ছে অ্যাকুরেট ক্যাটাগরি আমরা সিলেক্ট করছি, তাই না? যখন আমরা বিজনেস পেজ ক্রিয়েট করছি বা বিজনেস পেজ ক্লেম করছি, তখন আমরা অ্যাকুরেট ক্যাটাগরি দিচ্ছি। আবার বিজনেসটা যেই ক্যাটাগরির, ওই ক্যাটাগরিগুলো এখানে ইমপ্লিমেন্ট করছি। তারপর যেটা হচ্ছে অ্যাকুরেট লিস্টিং। অ্যাকুরেট লিস্টিং মানে হচ্ছে বিভিন্ন লিস্টিং ওয়েবসাইট আছে লোকাল, যেখানে আপনার ওয়েবসাইটটা জমা দেওয়া যায়। তো ওই লিস্টিংগুলোতে যাতে আপনার অ্যাড্রেস, ফোন নাম্বার এবং আপনার প্রোডাক্ট সম্পর্কে বা আপনার সার্ভিস সম্পর্কে বিস্তারিত বলা থাকে। আচ্ছা, অ্যাকুরেট লিস্টিংয়ের সাথে আরেকটা জিনিস আপনাদের একটু পরিচয় করাই দেই, সেটা হচ্ছে সাইটেশন, টপ 50 সাইটেশন। সাইটেশন মানে কি? সাইটেশন মানে হচ্ছে রিলেভেন্সি। ধরেন আপনার প্রোডাক্টটার নাম হচ্ছে এসইও বা আপনার সার্ভিসটার নাম হচ্ছে এসইও। তো আপনি যদি এসইও বেসড ওয়েবসাইট থেকে আপনার একটা লিঙ্ক নিয়ে আসেন বা ওখানে লিস্টিং করেন, তাহলে ওটা হবে এসইও সাইটেশন, ঠিক আছে? এবং এসইও সম্পর্কে কথাবার্তা লেখা আছে বা এসইও ডিরেক্টরি, এরকম ডিরেক্টরিগুলো থেকে যদি আপনি লিঙ্ক নিয়ে আসেন, এটা হচ্ছে সাইটেশন লিঙ্ক বিল্ডিং, মানে রিলেভেন্সি থাকা, রিলেভেন্ট। ধরেন গুগল কিভাবে জানতে পারে যে আপনি এসইও সার্ভিস প্রোভাইড করছেন ডেনমার্কে? কিভাবে এটা? কারণ ডেনমার্কের অন্যান্য যত ইন্টারনেট রিলেভেন্ট ওয়েবসাইট আছে, মোটামুটি অনেক জায়গা থেকে আপনি যে এসইও সার্ভিস দিচ্ছেন এটার জন্য ব্যাকলিঙ্ক করা, বা ওখানে ব্যাকলিঙ্ক আনতে হবে না। ওখানে যদি আপনার ওয়েবসাইটের নাম, মানে আপনার বিজনেসটার নাম এবং ফোন নাম্বার থাকে এবং অ্যাড্রেস থাকে, তাহলে গুগল অটোমেটিকলি ট্র্যাক করতে পারে যে এই অ্যাড্রেসটা হচ্ছে ওর ওয়েবসাইটে আছে, বিজনেসে আছে, এবং সেম অ্যাড্রেস, ফোন নাম্বার এবং নেম ওখানেও আছে। তার মানে হচ্ছে ওখান থেকে এটা যেহেতু এসইও, ও এসইও, অতএব এটা এটার সাথে রিলেভেন্ট, এটাই হচ্ছে সাইটেশন। এখন আপনি যে কোনো প্রোডাক্ট বা যে কোনো সার্ভিস নিয়ে কাজ করেন না কেন, তো এই সাইটেশন ওয়েবসাইটগুলো বা লিঙ্কগুলো আপনি কীভাবে খুঁজে পাবেন? ধরেন এটার জন্য আমরা একটু গুগলে যাই। গুগলে যে আমরা সার্চ করি, ধরেন 50 citation sites for local SEO in Australia. Top 50 local citation sites in US, কানাডা, ইউকে অ্যান্ড অস্ট্রেলিয়া। সো এখানে যদি আপনি ক্লিক করেন, ওই সাইটগুলো চলে আসবে যে কোথায় কোথায় আপনার বিজনেস বা আপনার ওয়েবসাইটটা জমা দিবেন এজ এ সাইটেশন সাইট হিসাবে। truelocal.com.au, europages.com.au, hotfrog.com.au, এগুলো হচ্ছে অস্ট্রেলিয়ান লোকাল সাইটেশন বেসড ওয়েবসাইট। এই ওয়েবসাইটগুলোতে যদি আপনি আপনার বিজনেসটা জমা দেন,
আপনার বিজনেসের নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার এবং ওয়েবসাইটের লিঙ্ক, পাশাপাশি ওয়েবসাইটে কিছু পরিচিতি যদি জমা দেন, তাহলে গুগল ইজিলি বুঝতে পারবে যে আপনি অস্ট্রেলিয়া বেসড একটা কোম্পানি। ইভেন যদি বাংলাদেশে খুঁজতে চান, তাহলে এখানে সার্চ দেন, ধরেন টপ 20 লোকাল ডিরেক্টরি ইন সাইটেশন। নট অনলি ডিরেক্টরি, সাইটেশন মানে যে বাংলাদেশে তো ওরকম কোনো ওয়েবসাইট নাই, ওকে, মোস্ট নাই বললেই চলে। এই জন্য আমরা যেটা করতে পারি, লোকাল ডিরেক্টরি খুঁজবো আমরা বাংলাদেশে। বা এরকম দেখতে পারি ইয়েলো পেজেস, বাংলাদেশ ইয়েলো পেজ, ঠিক আছে। আচ্ছা, ওয়েবসাইটটা বন্ধ। সো আপনি এখানে আপনার কোন ক্যাটাগরি, আপনার বিজনেসটা কোন ক্যাটাগরিতে পড়ে, ক্যাটাগরি সিলেক্ট করে আপনি সাইটটা সাবমিট করতে পারেন। এখানে দেখেন সাবমিট বাটন আছে, ঠিক আছে। এরকম আপনি প্রত্যেকটা কান্ট্রিতে এরকম সাইটেশন লিঙ্ক পাবেন, যেখানে সাইটেশন ওয়েবসাইট পাবেন, যেখানে লোকাল ওয়েবসাইট ওগুলো, যেখানে আপনার ওয়েবসাইট আপনি জমা দিতে পারেন। ধরেন আপনি যদি ডেনমার্ক চিন্তা করেন, citation local sites in Denmark. Denmark local SEO citation list and business directories. বুঝতে পারছেন তো সবাই যেটা কিভাবে খুঁজে বের করবো আমরা? আমার মনে হয় যে এটুকু পাইলে আপনাদের আর কিছু লাগে না। আচ্ছা, আরেকটা জিনিস লোকাল এসএসতে যেটা কাজে লাগে, ফোরস্কোয়ার। ফোরস্কোয়ার আরেকটা আছে ইয়েল। foursquare.com আর হচ্ছে yelp.com। পাশাপাশি ইয়াহুর একটা সার্ভিস আছে, ইয়াহু লোকাল ডিরেক্টরি। সো ফোরস্কোয়ারের অ্যাপটা মোবাইলে নামাবেন, নামানোর পরে আপনার বিজনেস নেমটা লিখে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পরে দেখবেন যে অলরেডি ফোরস্কোয়ারে আপনার বিজনেস নামে কোনো অ্যাকাউন্ট নাই। তো অ্যাকাউন্ট না থাকলে কি করবে, ওই যে গ্রো মাই বিজনেসের মতো ওরা নিচে একটা লিঙ্ক দিবে যে তোমার বিজনেসটা পাওয়া যাচ্ছে না, তোমার এটা যদি তোমার বিজনেস হয় তাহলে এটা তুমি ক্লেম করো। আপনি তখন ফোরস্কোয়ারে একটা পেজ বানাই ফেলতে পারবেন। বুঝতে পারছেন তো? ইয়েলপে আপনার হচ্ছে ফ্রি অ্যাকাউন্ট করা যায়, ফ্রি অ্যাকাউন্ট করে আপনার ওয়েবসাইটটা বিজনেসটা ইয়েলপে জমা দিতে পারবেন। ইভেন ইয়েলপে আপনি রিভিউ লিখতে পারবেন মানুষের নামে, সো মানুষ আপনাকে রিভিউ গেট ব্যাক করবে। বা আপনার যারা ক্লায়েন্ট আছে, এক্সিস্টিং ক্লায়েন্ট, তাদেরকে বলতে পারেন যে ইয়েলপে আমার একটা পেজ আছে, তুমি ওখানে যা একটা রিভিউ দাও। ফোরস্কোয়ারে আমার একটা পেজ আছে, তুমি ওখানে যা একটা রিভিউ দাও। তো এই রিভিউগুলো কি করবে, আপনার ওই যে সাইটেশন লিঙ্কগুলা এগুলার অথরিটি বাড়াবে। সো গুগল সিমিলার আপনার যারা কম্পিটিটর আছে তারাও যদি গুগলে পেজ করে বা এই এসইওগুলো করে, লোকাল এসইও করে, এই যে রিভিউর কারণে বা আপনার সাইটেশন নাম্বার বেশি হওয়ার কারণে আপনি আগায় থাকবেন। বুঝতে পারছেন? এই যে ইয়াহু লোকাল আছে, রাইট? ইয়াহু লোকাল। সো ইয়াহু লোকালে আপনি আপনার ওয়েবসাইটটা জমা দিবেন গুগলের মতো করে। সো প্রত্যেকটা হয়তো দেখানো সম্ভব না, বাট আপনি এখানে রেজিস্টার করবেন, ঠিক আছে? ইয়াহুতে রেজিস্টার করবেন, লোকালে রেজিস্টার করার পরে আপনার ওয়েবসাইটে আপনি এখানে ম্যাপ, আপনার বিজনেসের ম্যাপটা ডিফাইন করে দিতে পারেন যে কোথায় আপনার বিজনেসটা লোকেটেড, কি কি করেন আপনি,
ওখানে আপনার মানুষজন এসে রিভিউও দিতে পারবে। ঠিক আছে, তো ইটস অল অ্যাবাউট লোকাল এসইও। লোকাল এসইও খুব কঠিন কিছু না। একটা জিনিস মনে রাখবেন, লোকাল এসইও গুগল তো আসা দেখে না যে বাংলাদেশে একটা ডিরেক্টরি আছে, অমুক জায়গায় ওইটা আছে, তাই না? সো ওরা অনলাইনেই সব কিছু যাচাই বাছাই করার চেষ্টা করে যে লোকাল বাংলাদেশি যত ওয়েবসাইট আছে তারা আমাকে লিঙ্ক দিচ্ছে কিনা, বা তাদের ওয়েবসাইটে আমার সম্বন্ধে কোনো কিছু লেখা আছে কিনা। যদি লেখা থাকে, গুগল এই সব কিছু বিচার বিবেচনা করে দেখে যে না, ওর সাইটটা আসলে বাংলাদেশি এবং ও বাংলাদেশি বিজনেস করে। এখন সেম প্রসেস গোজ ফর অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ান ওয়েবসাইটগুলো থেকে যদি আপনি লিঙ্ক পান, অস্ট্রেলিয়ান ডিরেক্টরিগুলোতে যদি আপনি আপনার ওয়েবসাইটে সাবমিট করেন, এবং গুগল মাই বিজনেস থেকে যদি আপনি অস্ট্রেলিয়ান কোনো ঠিকানা দিয়ে আপনার ওয়েবসাইটটা ভেরিফাই করেন এবং অ্যাড্রেসটা ভেরিফাই করেন, গুগল ইজিলি বুঝে যাবে যে আপনার ওয়েবসাইটটা শুধুমাত্র অস্ট্রেলিয়ার জন্য তৈরি করা। সো লোকাল এসইওতে আপনি অনেক উপরে চলে আসবেন। আর পাশাপাশি টাইটেলে আপনার ধরেন অস্ট্রেলিয়ার রাজধানীর নাম কি? ক্যানবেরা? হ্যাঁ, সিডনি। ঠিক আছে, সিডনি। সো আপনার টাইটেলে যদি সিডনি লেখেন, দুইটা টাইটেলে সিডনি লিখলেন, একটা টাইটেলে হচ্ছে আপনি অস্ট্রেলিয়া লিখলেন, এরকম করে করে গুগল ইজিলি ডিফাইন করতে পারে যে এই ওয়েবসাইটটা আসলে অস্ট্রেলিয়ার জন্য বানানো। ঠিক আছে, এই হচ্ছে লোকাল এসইওর বেসিক্স। আই হোপ যে আপনারা এটা নিয়ে স্টাডি করবেন এবং যেই জিনিসগুলা এখান থেকে শিখলেন এটা প্র্যাকটিস করবেন। ধরেন যে আপনার অলরেডি হয়তো একটা ওয়েবসাইট আছে, থাকার কথা সবার, ঠিক আছে? তো ওয়েবসাইটটা আসলে কেন বানাইছেন? একটা ব্লগের জন্য বা একটা বিজনেসের জন্য, তাই না? ওই ব্লগ নাম দিয়ে বা বিজনেস নাম দিয়ে লোকাল এসইও প্র্যাকটিস করেন। ধরেন যে আপনার টার্গেট হচ্ছে ইউএসএ, তো ইউএসএতে পরিচিত যদি আপনার কোনো বন্ধু বান্ধব থাকে, তো গুগল মাই বিজনেসে ইউএসএর অ্যাড্রেস দিয়ে ভেরিফাই করে নিতে পারেন না? পারেন। আপনার যদি বাংলাদেশে বিজনেস থাকে তাহলে তো আপনার অ্যাড্রেসে চিঠি তো আসতেই পারে, তাই না? সো সিম্পল। আই হোপ যে লোকাল এসইও নিয়ে কারো কোনো সমস্যা নাই, মোটামুটি আইডিয়া পাইছেন।